তোমরা অনেকেই ভাবছো যে সময় আছে, একদমই অল্প সময়। এই সময়ে মনে হয় আমার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না, বা আমি যেহেতু এতদিন সময় নষ্ট করেছি বা ভালোভাবে কাজে লাগাইনি, আমার মনে হয় আসলে চান্স পাওয়া আসলে হবে না, বা এরকম একটা হয়তো বা বিষয় ভেবে তোমরা পড়াশোনা থেকে আসলে ধরো যে ওভাবে পড়াশোনায় সিরিয়াস হতে পারছো না। সো এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখবা যে এখনও কিন্তু সি ইউনিটের 1 মাসের মতো সময় আছে, 2-1 দিন কম আছে, বাট 1 মাসের মতো সময় তুমি ধরো। তুমি ব্যাপারটাকে পজিটিভলি দেখো। তুমি যদি ভাবো যে ও আচ্ছা সময় আছে আর হাতে গোনা এত দিন, তাহলে আমি কীভাবে পড়াশোনা করবো বা এরকম, এটা কিন্তু কখনোই ভাবা যাবে না। বি ইউনিটের পরীক্ষা 25শে জানুয়ারি, এখনও যথেষ্ট সময় আছে এই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগানোর। এখন যারা মূলত সি ইউনিটে পরীক্ষা দিবে এবছর, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটাতে আমি কথা বলবো, কারণ এখানে একটা বিশেষ ব্যাপারে কথা বলবো যে বি ইউনিটের বেশি সময় নেই এখন। অলরেডি ধরো যে আজকে যত তারিখ, আমাদের 10 বা 15 দিনের মতো সময় আছে। সো এখানে আর আলাদা করে তোমার নতুন করে কিছু পড়া আসলে উচিত না। যেগুলো এতদিন পড়াশোনা করেছো বি ইউনিটের যারা, তারা সেগুলোকে পড়াশোনা করো, সেগুলোকে রিভিশনে রাখো, এবং দরকার হলে কোচিংয়ে বা বিভিন্ন জায়গায় মডেল টেস্ট পরীক্ষা দাও। এতটুকুই আমার শুভকামনা থাকবে। আর সি ইউনিটে যারা আছে তাদের তোমাদের এখনও 1 মাস সময় আছে। তুমি হতে পারে যে তুমি অ্যাকাউন্টিং অনেক ভালো, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলার প্রিপারেশন তোমার অনেক ভালো, কিন্তু ইংলিশে তোমার গ্রামারে লেকিং আছে। এখন গ্রামারে লেকিং থাকলে বা ঝামেলা থাকলে তোমার যেটা সমস্যা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে তোমার ইংলিশে ফেল করতে যাচ্ছ। এখন ইংলিশে ফেল করতে যাচ্ছ, এখন ওভারঅল সবগুলোতে তোমার অনেক ভালো নম্বর। কোচিংয়েও হয়তো বা তুমি টুকটাক মেমোরাইজিং পার্ট দিয়ে পাস করে ফেলছো মডেল টেস্ট পরীক্ষাগুলোতে, বা যেখানে তুমি পরীক্ষা দাও, বা যে কোচিংয়ের বা তুমি বাংলাদেশের যে প্রান্ত থেকেই প্রস্তুতি নিয়ে থাকো না কেন, সি ইউনিটে যারা আছো, অবশ্যই তুমি এটা তোমার মাথায় রাখতে হবে যে এখানে গ্রামারে যদি তোমার গ্যাপ থাকে বা লেকিং থাকে, তাহলে শুধু মেমোরাইজিং পার্ট দিয়ে কখনোই তুমি ইংলিশে পাস মার্ক তুলতে পারবে না। যারা সি ইউনিটের আছো, কেন তুলতে পারবে না তোমাকে লজিক দিয়ে দেখাই। এখানে 12 নম্বর হচ্ছে আমাদের সি ইউনিটে, 12টা এমসিকিউ থাকবে আলাদা করে। কমপক্ষে তোমার এখানে 5 নম্বর হচ্ছে 5, অর্থাৎ 5 নম্বর তুমি এখানে না তুলতে পারলে তোমার কিন্তু রিটেন খাতায় দেখা হবে না। হতে পারে তুমি অ্যাকাউন্টিংয়ে অনেক ভালো নম্বর তুলেছ, 12 থেকে 12, বা ওগুলোতে 12 থেকে অ্যাভারেজ 10, 11, 9, 10 এভাবে পেয়েছ, কিন্তু দ্যাট ডাজেন্ট ম্যাটার, কারণ তুমি ইংলিশে ফেল করেছো। তোমার সময়, তোমার খাতা দেখার সময় কারণেই। আর এটা তো একটা যোগ্যতার একটা মানদণ্ড বা পরিমাপক হিসেবে কাজ করছে সি ইউনিটে অনেক আগে থেকে। আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় সি ইউনিটে এমসিকিউতে আলাদা করে পাস মার্ক ছিল 10 নম্বর, তখন এমসিকিউ আর একটু বেশি ছিল। এখন এমসিকিউ 12টা, এই জন্য 5 নম্বর 5 নম্বর। আমাদের সময় ছিল টোটাল এমসিকিউতে ইংলিশে 24 নম্বর, 24 থেকে ছিল 10 নম্বর 5 নম্বর। এখন 12 নম্বর অর্ধেক হয়েছে, আবার 12-র অর্ধেক হচ্ছে ওই হিসেবে। ওখানে যেহেতু 24 থেকে ছিল 10, এখন 12 থেকে হচ্ছে 5। তো ব্যাপারটা আমাদের মতোই কিন্তু হুবহু আছে, অর্থাৎ আমরা যেভাবে কমপ্লিট করেছি তোমরা সেভাবে কমপ্লিট করছো, ব্যাপারটাকে সেভাবে ধরা লাগে। এখন এখানে যে ঝামেলাটা আছে যে শুধু গ্রামার থেকে অবশ্যই 6টার মতো এমসিকিউ থাকবে, 12টার মধ্যে 6টার মতো থাকবে মেমোরাইজিং থেকে। এখন শুধু গ্রামার প্রিপারেশন নিলেও যেমন গ্রামারের সবগুলো তোমার কমন পড়লেও তুমি অ্যান্সার করলেও সবগুলো হবে না, 6টাই হবে না। আবার শুধু মেমোরাইজিংয়েরও তোমার কিন্তু এখানে 6টাই কমন পড়বে না। প্রত্যেক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-1টা এমসিকিউ ভোকাবুলারি বেস যেগুলো আসে, ওগুলো 2-1টা দেখবে এমনিতে তোমার ভুল হয়ে যাবে। 6টা অবশ্যই তোমার হবে না, একদমই ওরকম টাইপের স্টুডেন্ট না হলে। এটা আমি মোটামুটি মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে যেরকম, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি যে অবশ্যই তোমার 6টা মেমোরাইজিং পোর্শনের এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। দেখবা এমন একটা ইডিয়ম এসেছে যেটা তুমি আর আগে তুমি যেখান থেকে প্রিপারেশন নিয়েছো সেখানে দেখোনি, তোমার কমন পড়েনি, আবার অনেকের কমন পড়বে। আবার অনেকের যাদের ওই ইডিয়মটা কমন পড়বে তাদের আবার একটা প্রেপোজিশন ভুল হয়ে যাবে, যে তারা ভাববে রোডের আগে বা স্ট্রিটের আগে তো অন বসে। এখন ওখানে অপশনে ছিল অ্যাক্রোস, যে ওখানে কফি শপটা ওখানে কফি শপের একটা এমসিকিউ ছিল যে কফি শপটা রাস্তার কোন উপরে নাকি পাশে নাকি কোথায়, বা অ্যাক্রোস অন এরকম অপশন ছিল। এখন তোমার ওটা ভুল হয়ে যাবে। তো তুমি আবার পরীক্ষার হলে শিওর থাকবা যে ওটা তোমার হয়েছে, বাসায় এসে দেখবে ওটার অ্যান্সার ভুল বা তোমার ভুল হয়েছে। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম যে শুধু গ্রামার অথবা শুধু মেমোরাইজিং পার্ট দিয়ে তুমি কখনোই সি ইউনিটে 5 নম্বর তুলতে পারবে না ইংরেজি অংশে। সেজন্য অবশ্যই গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট দুটাতে প্রস্তুতি মোটামুটি চমৎকার একটা তোমার প্রিপারেশন থাকা লাগবে। সেজন্য আর মেমোরাইজিং পার্ট মোটামুটি এতদিনে সবারই টুকটাক পড়াশোনা হয়েছে। সেজন্য এই যে সময়টা আছে এটাকে অবহেলা না করে, ওরকম নেগেটিভলি বা প্যাসিমিস্টিক ওয়েতে না দেখে তুমি অপটিমিস্টিক ওয়েতে দেখো, এবং ভাবার চেষ্টা করো যে এই সময়েও খুব ভালোভাবে শেষ করা সম্ভব। এবং আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করতে পারি বা তোমাকে অ্যাসিওর করতে পারি যে তুমি ধরো যে ব্যাপারটা হচ্ছে যে ধরো গ্রামারের যতগুলো লেকচার আছে বা গুরুত্বপূর্ণ যে 7টা লেকচার আছে যেখান থেকে প্রশ্ন আসবে, এটা তো আমাদের সাজেশনে আছে, বা যারা আমাদের কোর্সের আন্ডারে আছে তারা এগুলো পড়ছে বা অলরেডি পড়ে ফেলেছে। তুমি যদি আজকে থেকে একদম বেসিকের ক্লাস 1 নম্বর ক্লাস থেকেও শুরু করো এই ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো, তোমার 4-5 অথবা 6 দিনের মধ্যে খুব ভালোভাবে গ্রামারে একদম শক্তিশালী একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। এটা আমি তোমাকে অ্যাসিওর করছি। এটা তোমাকে আমি এভাবে বলতে পারি যে তুমি ক্র্যাশ কোর্সে ভর্তি হলা, পরে দেখলা যে তুমি না কথা মতো বা ইয়ার কথা মতো হচ্ছে না, ব্যাপারটা যে ঝামেলা লাগছে বা তোমার আসলে ওরকম তুমি আশ্বস্ত হতে পারছো না কোর্সের ক্লাস করে,
তারপরে তোমাকে দরকার হলে আমি সেই তোমার কোর্সের যে সম্মানী বা পেমেন্ট তুমি দিবা বা দিয়েছো সেটা আমি তোমাকে ব্যাক দিতে রাজি আছি। এটা তোমাকে আমি এভাবে অ্যাসিওর করে বলছি, কারণ এখন সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই সময়টাতে তোমার এই লেকিংটা থাকলে এটা তোমার দ্রুত কাজে লাগানো উচিত। এটা যদি না করো তাহলে কিন্তু সিউনিটা আসলে তুমি চান্স পেতে পারছো না। আমি এখন রাইট নাও যেখানে ভিডিওটা করছি, পিছনে যে হলটা দেখতে পাচ্ছ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা হলেরই নতুন আরেকটা ভবন। এগুলো তোমাদের জন্য ধরো যে বানানো হচ্ছে। আবার এটার একদমই ধরো যে অপোজিট, আমার অপোজিট সাইডে একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বা সেই আমাদের বিজনেস ফ্যাকাল্টিটা দেখা যাচ্ছে। তোমাদেরকে দরকার হলে দেখিয়ে দিবনি যে এখান থেকে বিজনেস ফ্যাকাল্টি একদমই আমার সামনে ভাসছে, একদম স্পষ্ট, খুবই কাছে অবস্থান করছি। এখন তোমার স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেগুলোকে কাজে লাগাতে হবে। এখন 1 মাসের মতো সময় আছে। তুমি ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো চাইলে 2 দিনে পুরো রিভিশন দেওয়া সম্ভব। অ্যাকাউন্টিং 1 দিন, সারাদিন বা 2 দিনের সময় দিয়ে ভালোভাবে রিভাইজ করা সম্ভব। কিন্তু ইংলিশে যদি তোমার গ্রামারে লেকিং থাকে তাহলে কিন্তু তুমি যতই মডেল টেস্ট পরীক্ষা দাও, যতই তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, শেষ করো, তোমার কোনো কাজে আসবে না। তাহলে অবশ্যই তোমাকে আমি এটা তোমাকে জানানোর জন্য ব্যাপারটা ওভাবে আমি ব্রডলি না বলে তোমাকে ডিটেলসে কিছু গাইডলাইনও দিলাম। এবং এই জিনিসটা তুমি কোর্সে ভর্তি হবা না হয় সেটা বিষয় না। আর আরেকটা বিষয় হচ্ছে কোর্সের, আমাদের কোর্স ফি ছিল 1000 টাকা, এখন যেহেতু সময় কম সেজন্য কিন্তু 750 টাকা দেওয়া হয়েছে। এটা তোমাদের জন্য সুখবর। আরেকটা মজার বিষয় তোমাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে তোমরা হয়তো বা জানো না যে গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, জানুয়ারি মাস পর্যন্ত, ডিসেম্বর থেকে ওই 1 সপ্তাহে প্রায় 50 জনের অধিক শিক্ষার্থী এই ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছে। সাজেশনের জন্য তো আলাদা নিচ্ছে অনেকেই, শুধু সাজেশন, কিন্তু ক্র্যাশ কোর্স প্লাস সাজেশন এই কোর্সটাতে অনেকেই ভর্তি হয়েছে। কমপক্ষে 50 জন তো ধরতেই পারি, সেটা প্রমাণ সহ চাইলে তোমাকে দেখাতে পারবো। এখন এটা তোমাকে বললাম কেন, কারণ অনেকে এই শেষ সময়ে এসেও ক্র্যাশ কোর্সে ভর্তি হচ্ছে। এখন তোমার ইচ্ছে, তুমি সেটা করবা, ভর্তি হয় লাগবে সেটা কোনো বিষয় না। বাট আমি যেটা বললাম এটা মাথায় রাখবে ব্যাপারটা, যে এখানে গ্রামার এবং মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলারি পার্টে অবশ্যই দুটাতে তোমার চমৎকার প্রিপারেশন থাকতে হবে, তুমি যদি সি ইউনিটে ভালো নম্বর তুলতে চাও বা অবশ্যই যদি চান্স পেতে চাও।